আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটা স্পেশালিস্ট ভিডিও বলতে কি পার্বতীপুর রেলওয়ে জংশনে আসলাম এবং পার্বতীপুর রেলওয়ে জংশনে আসে ওই যে হাতের বাম পাশে যে রাস্তা গিয়েছে সেটি কিন্তু পঞ্চগড় লাইনের, মানে একতা দ্রুতযান পঞ্চগড় বাংলাবান্ধা দোলনচাপা আর দিনাজপুর কমিউটার ট্রেন নিয়মিত চলাচল করে ওই লাইনে। ওদিক পঞ্চগড় গেছে, দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় পীরগঞ্জ সেতাবগঞ্জ সবগুলো পড়বে ওই সাইডে। আর এই যে সোজা যেটা গিয়েছে এটি কিন্তু আমাদের চিলাহাটি সৈয়দপুর নীলফামারী ডোমার চিলাহাটি, আর সামনে কিন্তু লোকোশেড। আর মিটার গেজের বলতে কি আমি দেখাতে পারি আপনাদেরকে, তো মিটার গেজ একটা সামনে রয়েছে ওই পাশে, শুধুমাত্র এখান থেকে আন্তনগর ট্রেনের ভিতরে 797 798 কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করে, যেটি সকাল 9:30টার দিক পার্বতীপুর জংশন আসে এবং রাত্রিবেলা 3:30 4টার কাছাকাছি পার্বতীপুর জংশন আসে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তো এটি ছিল এই পাশে ব্রডগেজ। পার্বতীপুর সেকশনেও কিন্তু ব্রডগেজ মিটার গেজ দুইটাই রয়েছে, এবং আমাদের সৈয়দপুর সেকশনে শুধুমাত্র ব্রডগেজ আছে, মিটার গেজ নাই। মিটার গেজ আছে কিন্তু ট্রেন চলাচল করে না। যদি কোনো কিছু মিটার গেজের র্যাক ট্যাক শর্ট পড়ে বা কোনো ক্ষয়ক্ষতি হয় তখন সৈয়দপুর রেলওয়ে কারখানা নিয়ে যায়। আর পার্বতীপুর থেকে দিনাজপুর শেডে মিটার গেজ চলাচল করে, পঞ্চগড় পর্যন্ত মিটার গেজ চলাচল করে দোলনচাপা। আর এই পাশে কিছুই নাই। এখন সামনের দিকে আমি যাই দেখাচ্ছি আপনাদেরকে, এদিক দিয়ে বদরগঞ্জ রংপুর হয়ে কুড়িগ্রাম লালমনিরহাটের উদ্দেশ্য পর্যন্ত বুড়িমারি পর্যন্ত ট্রেন চলাচল করে মিটার গেজ ওই জায়গাতে আছে। এবং এটি কিন্তু পার্বতীপুর জংশনের সবাই জানার কথা, যখন সকালবেলা এন্ট্রি করি তখন আমরা এটা পড়ে। এবং এটি কিন্তু পার্বতীপুর রেলওয়ে জংশনের রেল গেট। আর এখন বাজছে বেলা 3:30, আর অল্প কিছুক্ষণ আগে পঞ্চগড় এক্সপ্রেস 794 আউট করলো। হয়তো পারে নীলসাগর আসতেছে, ভবানীপুরে বসায় রাখছে। এবং ওই পাশে যেটা মিটার গেজ দেখতেছেন সেই মিটার গেজটা চলাচল করে রংপুর হয়ে লালমনিরহাট কুড়িগ্রাম বুড়িমারি এর উদ্দেশ্যে, পাটগ্রাম আদিতমারি মানে লোকাল সেকশনে আর কি, মিটার গেজের লাইন কানেকশনে ওই পাশে। এই জায়গা থেকে 3টা দিক চলে গেছে, সোজা চিলাহাটি, বাম পাশে পঞ্চগড় আর ডান পাশে রংপুর হয়ে কুড়িগ্রাম। এবং এই জায়গাতে যে মিটার গেজের লাইনটা দেখতেছি আমরা, মিটার গেজ রেলওয়ে স্টেশনে ঢুকতেছে। আর মিটার গেজ রেল লাইন বলতে কি শুধুমাত্র 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু ব্রডগেজ, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম হইতেছে মিটার গেজ পার্বতীপুর রেলওয়ে জংশনে। এখন দুপুরবেলা, ওয়েদার ঠান্ডা, রোদর আছে টুকটাক, রেল লাইন দিয়ে হাঁটাহাঁটি করা। তো এখন অপেক্ষা করব 765 নীলসাগর আসবে। আর 765 যদি মিস করে ফেলি তাহলে সমস্যা নাই, পিছনে কিন্তু 727 রয়েছে রূপসা। 2টি ট্রেন আছে, মানে এখন চিলাহাটির উদ্দেশ্যে, এবং রাজশাহীর উদ্দেশ্যে একটি ট্রেন পাবো তিতুমির, কিন্তু আজকে বুধবার তিতুমির বন্ধ, আগামীকাল বৃহস্পতিবার রূপসা বন্ধ, মানে বন্ধ যে কোনো একটা রয়েছে। আজকে কিন্তু নীলসাগরের সপ্তাহের প্রথম দিন থাকবে, বুধবারে নীলসাগর আউট করবে রাত 8টার দিকে চিলাহাটি থেকে, সৈয়দপুরে আসবে রাত 9টার দিকে। তাছাড়া এখন দেখার মতো কিছু নাই, এখন শুধু অপেক্ষা করতে পারবো রূপসার জন্য, কারণ নীলসাগর বন্ধ, তিতুমিরও বন্ধ, 2টি ট্রেন কিন্তু বুধবারে বন্ধ। তো যাওয়া যাক রেলওয়ে জংশনে, দেখা যাক রূপসা আসে কিনা। তো আজকের ভিডিওটা এই ছিল, শুধুমাত্র ভিডিওতে 3টা জিনিস দেখানোর ছিল, পঞ্চগড় সেকশনে আর চিলাহাটি সেকশন, আর এই পাশে রংপুর কুড়িগ্রাম সেকশন। ব্রডগেজ মিটার গেজ পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে 2টি রাস্তা 2 দিকে, এবং মিটার গেজের একটি রাস্তা একদিকে, বাম পাশে একদিকে, ডান পাশে একদিকে, সোজা একদিকে সম্পূর্ণ। তো এইটি পার্বতীপুর রেলওয়ে জংশন। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। এখন মাগরিবের আসরের আজান দিচ্ছে, তাই কিছু না বলি, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা যারা তখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।